হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল দিনটা তো শুরু হয়ে গেছে। এখানে আমি সকালে উঠে ঘুম থেকে উঠে ছেলেকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। এবার আমি চলে এসেছি দুপুরের জন্য একটু রান্না করতে। তো আজ ডিম রান্না করব, তার জন্য আমি এখানে প্রেশার কুকারে ডিমগুলোকে সেদ্ধ দিয়ে দিচ্ছি। তো তোমরা কে কে এরকমভাবে প্রেশার কুকারে ডিম সেদ্ধ করো? তো এরকমভাবে ডিম সেদ্ধটা করে নিলে না খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর অনেক সময় আছে ডিমগুলোকে ফ্রিজে রাখা হয়, তো খোসাগুলো ছাড়তে চায় না। তো তার জন্য আমি যদি এই প্রেশার কুকারে ডিমটা সেদ্ধ করলে সেটার খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে যায়, একটুও কোথাও আটকে থাকে না। তো দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি কেমনভাবে ডিমের খোসাগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি আমি। অন্যরকমভাবেও সেদ্ধ দিয়েছি, এমনি কি, তো সেটাতে না খোসাটা যেন একটু আটকে যায়। তো এই প্রেশার কুকারে ডিমটা সেদ্ধ করে নিলেই, যেখানে আমি জলটা দিয়ে ডিমটা একটু ঠান্ডা করে নেব, যাতে তাড়াতাড়ি ডিমের খোসাটা ছাড়িয়ে নিতে পারি। তো এই রকমভাবে ডিম সেদ্ধ করা আমার যা আমাকে শিখিয়েছে। এবার অন্যদিকে বসিয়ে দিয়েছি কুমড়ো শাক সেদ্ধ। এখানে কুমড়ো শাক, আলু আর বেগুনকে আমি একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আমি এবার করে নেবো একটু ইলিশ মাছ ভাজা। তো তার জন্য 2 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এখানে 2 পিস নিয়েছি, কারণ হচ্ছে গিয়ে মাছটা আমি একাই খাই, আমার হাজব্যান্ড মাছ খায় না। তো আজ আমি শুধু মাছ ভাজাই খাবো, তার জন্য 2 পিস নিয়ে নিয়েছি। এটা হচ্ছে সেই পদ্মার ইলিশ। এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছি যে মাছটা আমি কোথা থেকে এনেছি। তো তোমাদেরকে বলবো যে এই ফ্রোজেন মাছটা কেমন খেতে। আমাকে অনেক দিদিভাই জিজ্ঞাসা করেছে যে তুমি যে এই মাছগুলো আনো এগুলো খেতে কেমন, এর স্বাদ কেমন। তো এর আগেও আমি এনেছি ফ্রোজেন, কিন্তু এইটা আমি অন্য একটা দোকান থেকে এনেছি। এটার মানে পদ্মার ইলিশ ছিল, শুধু পদ্মার ইলিশ বলে বলবো না, এর স্বাদটা খুব ভালোই ছিল। কিন্তু হয়তো অতটা আমরা যেমন ইন্ডিয়াতে বসে ওখান থেকে খাই টাটকা মাছ, মানে বাড়িতে মাছ ভাজলে গন্ধে করে, ওই রকমটা গন্ধে করেনি। কিন্তু মানে খাওয়ার সময় টেস্টটা লেগেছে, কিন্তু অতটাও নেই, কিন্তু ভালো লেগেছে। এর আগে আমি খেয়েছি, তার তুলনায় এইবারটা ভালো লেগেছে। আর এখানে দেখো, আমি বড়ি ভেজে নিচ্ছি কুমড়ো শাকে দেওয়ার জন্য। এই বড়িগুলোকে যে দেখছো, এই বড়িগুলো আমি এনেছি ইন্ডিয়া থেকে। আমার বান্ধবী আছে, ওর নাম বৃষ্টি, ও আমাকে এই বড়িগুলো করে দিয়েছে। আমি বলেছিলাম যে ও ও বাড়িতে বড়ি বানিয়েছিল, তাই আমি বলছিলাম যে বড়ি খেতে ভালোবাসি। তো ও আমার জন্য আবার আমাকে তৈরি করে দিয়েছে। আমি যখন ইন্ডিয়া থেকে দুবাই এসেছি, ও আমার জন্য এই বড়িগুলো পাঠিয়ে দিয়েছে। আমাকে বলেছে তুই এগুলো দুবাই নিয়ে যা, ওখানে গিয়ে খাবি। তো এইগুলো হচ্ছে ভালোবাসা। তো এটা আমি খুব ভালো লেগেছে যে এত মানে আমার কথা মনে রেখে আমার জন্য কষ্ট করে বানিয়েছে। আজকাল কেউ বাড়িতে এইসব তৈরি করে না, তো তবুও আমার কথা ভেবে আমার বান্ধবী যে বানিয়েছে, মানে আমি খুব ভালো লেগেছে আমার এইটা। তো দেখো, ডিমটাও ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে ডিমের জন্য একটু নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো। এটা আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব। দেখো, মশলাটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার মশলাটা আমি ওই জিরে ফোড়নের ভেতরে দিয়ে দেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন এবার দিয়ে এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এখানে দেখো, তোমরা বলতে পারো একটুও তেল নেই। হ্যাঁ, আমি একটু অল্প তেল দিয়ে রান্না করতে পছন্দ করি, তার জন্য একটু সময়ও লাগে। অল্প তেল দিয়ে যখন রান্না করা হয় না, রান্নাটার জন্য একটু সময় দিতে হয়। তো দেখো, এখানে আমি ঢেকে মানে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা আমাকে করতে হবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে। এই যে আমার পাশে একজন বসে আছে, সে উহু উহু করেই যাচ্ছে, তার ভালোই লাগছে না। তার টিভিটা অফ আছে, সে কী করবে বুঝতে পারছে না। তো দেখো, মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে প্রায়। এবার আমি এর ভেতরে একটু গরম জল দিয়ে দেবো। আমি সমস্ত রান্নাতে একটু গরম জল ব্যবহার করতেই পছন্দ করি, কারণ তার টেস্টটা আরও যেন বেড়ে যায়। তো এবার ডিমগুলো দিয়ে দেবো। আর আমি একটু জল মানে ঝোলেতে একটু বেশি জল দিয়ে দিই। আর জলটা বেশি দিই কারণ হচ্ছে আমি ঝোলটাকে অনেকটা সময় ধরে ফুটিয়ে নিই। অনেকটা সময় ধরে ফোটালে না ঝোলটার মানে স্বাদটা আরও যেন বেড়ে যায়। নামিয়ে নেওয়ার আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। বিকেলবেলা একটু কিছু খেতে ইচ্ছা করছিল মিষ্টি মিষ্টি, তো কী খাবো, তো
সেদিন তো ওই বাজার থেকে একটু নলেন গুড় এনেছিলাম, তো মনে হলো একটু পায়েস রান্না করি, তো পায়েস রান্নাটা করে নিচ্ছি, বেশি না অল্প সামান্য পরিমাণে। তো দেখো এই যে গুড়টা এনেছিলাম, গুড়টা সত্যিই খুব ভালো খেতে, মানে দারুণ ছিল। এই যে এখানে আমি পায়েসে কাজু দিয়ে দিয়েছি, কিন্তু পায়েসে আমি কিশমিশটা ব্যবহার করি না, কারণ আমি পায়েসে কিশমিশটা আমার খুব পছন্দ হয় না, কেমন একটা জল জল কেটে কেটে যায়, আমার সেটা মনে হয়। অনেকে সেটা পছন্দ করে, তোমরা কে কে পছন্দ করো আমাকে জানিও তো, আর কে কে পছন্দ করো না পায়েসের ভেতরে কিশমিশ খেতে, সেটাও আমাকে জানিও। আমার তো শুধু কাজু, একটু বেশি করে কাজু দিলে খুব টেস্ট হয় তার, কিন্তু কিশমিশটা আমি একদম পছন্দ করি না। তো দেখো এইভাবে গুড়টা আমি কেটে নিচ্ছি একটু। তো ওই চালটা ফুটে গেছে, এবারে এই গুড়টা আমি দিয়ে দেবো। তো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার এই ভিডিওটা দেখার জন্য। আর তোমরা আমাকে জানিও যে এই ভিডিওগুলো যে আমি পোস্ট করছি এগুলো কেমন হচ্ছে। তোমাদের ভালোবাসা পেলে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারবো। তো আমার তো পায়েসটা একদম রেডি হয়ে গেছে। তো তোমরা কারা কারা এইরকমভাবে গুড়ের পায়েস, মানে নলেন গুড়ের পায়েস খেতে পছন্দ করো? আমার তো খুব ভালো লাগে। দেখো পায়েসটা একদম হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদের সকলকে।